ইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ, আপনারা দেখছেন গেমিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের সাথে আছি আমি সুমন। গাইজ, আজ আমরা আবারও খেলতে চলেছি মাইনক্রাফট ওয়ার্ল্ড সার্ভাইভাল সিরিজ। যেখানে আমার আশেপাশে দেখতেছেন খাবারের অনেক পরিমাণ অভাব। এই খাবারের অভাবের কারণে আমরা এখন কিছু পরিমাণে ফার্ম তৈরি করব গাইজ, যেখানে আমরা চাষাবাদ অ্যান্ড পশু পাখি পুষবো গাইজ, যেমন গরু, তারপর ছাগল, তারপর ভেড়া, এগুলা পিক, এগুলো আমরা পুষবো যাতে আমাদের খাবারের কোনো প্রকার অভাব না হয় গাইজ। খাবার না খাওয়ার কারণে আমার সবসময় হেলথ অ্যান্ড হাঙ্গার বার সবসময় খালি থাকে গাইজ। তার জন্য আমার কিছু পরিমাণে বেড়া তৈরি করে নিই। তো চলেন আমরা যেখানে কাল নেক্সট মানে আগের যে এপিসোডে আমরা যেগুলো খালি করে নিয়েছি, জায়গাগুলো খালি করে নিয়েছিলাম, এগুলো জায়গায় আমরা পরবর্তীতে এখন ইউজ করব। যা যা প্রয়োজন ওগুলো তৈরি করে নিব। প্রথমে আমরা এখানে একটা চাষের জমি তৈরি করে নিব গাইজ। তার জন্য আমরা এইভাবে কয়েকটা প্ল্যাঙ্কস মানে এগুলো বসাই নেই, বেড়াগুলো বসাই নেওয়ার পর তারপর আমরা এইখান জায়গাটা এক্সপ্লেন করে দেবো। অনেকক্ষণ জায়গায় পুরোটাই দেওয়া লাগবে, আর পুরোটাইতে দেওয়া লাগবে না গাইজ, ভুল হয়ে গেছে। এখানে তো কিছু পরিমাণে জায়গা রাখা লাগবে যাতে আমরা হাঁটাহাঁটি মানে চলাচল করতে পারি। তারপরে এদিক কয়েকটা বসাই দিই। বেশি বড় আপাতত তৈরি করব না গাইজ, শুধু আমি একাই খাওয়ার জন্য যেটুকু প্রয়োজন ওইটুকু হলেই এনাফ। তো এইখানে এইটা কাটে নিই, আর এইখানে এইগুলা ঘাসগুলা, আর অলরাইট এখানে একটা দরজা বসাই দিই গাইজ, দুইটা দরজা দিই যাতে আমরা এখানে সহজেই যাওয়া আসা করতে পারি। তো চলেন আমি এক্ষেত্রে জমিটা তৈরি করে নিই, তারপর কথা হইতেছে। আর কিছু পরিমাণে দরজাটা আগে তৈরি করে নিই, আর কিছু পরিমাণে স্টিক দিয়ে দরজাগুলো তৈরি করা লাগে গাইজ। তো এইখানে এবার বসাই নিই। অলরাইট, এইখানে একটা অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ফার্ম তৈরি করে নিয়েছি। আর এখানে আনলিমিটেড ওয়াটার সোর্স তৈরি করার পর আর আমার কাছে যে কয়টা সিট ছিল ওই কয়টা এখানে বসাই দিয়েছি। আর আমার কাছে বেশি পরিমাণ সিট না থাকায় এইটুকু করে নিয়েছি। আর ভাবতেছি ওদিক যে আমার খামার তৈরি করার জন্য উড প্রয়োজন, মানে লাল চন্দন গাছ। লাল চন্দনটা ভালোই দেখা যায়, আমরা এটাকে লাল চন্দন হিসেবেই ধরবো। আর এগুলা গাছে হলো লাল চন্দন। আর এগুলা গাছ কিন্তু পাওয়া অনেকটা কঠিন গাইস, এখানে দেখা যায় না। আচ্ছা, এটা কি? না, এটা তো না গাইস, এটা লাল চন্দন না। ওইদিকে আর একটা লাল চন্দন, মানে ওইদিকে আছে লাল চন্দনের গাছ। তো এটা আমার লাগবে না গাইস, তারপরে একটু কাটে নেই। রাইট, আর লাল চন্দন গাছগুলো ওগুলো এগুলা, আর এগুলা কইতে থাকে এই যে এইরকমভাবে প্রথমে খোঁজা লাগে, তারপর উঠে লাল চন্দন গাছ কালেক্ট করা লাগে। তো আমরা কিছু পরিমাণ লাল চন্দন কাঠ কালেক্ট করে নিই। অ্যাকচুয়ালি গাইস, এই গাছটার নাম কিন্তু লাল চন্দন না। আর আসলে আমার লাল কাঠগুলা দেখি আমাদের লাল চন্দনটাই বেশি ভালো লাগে, লাল চন্দনই আমরা বলবো গাইস পুরো ভিডিওর মধ্যে। তো চলেন গাছগুলা ফাইনালি গাইস, আমরা ওইখান থেকে অনেক পরিমাণ লাল চন্দন কাঠ কালেক্ট করে নিয়েছি। আর এইগুলা দিয়ে বর্তমান আমরা পরবর্তী ফার্মটা তৈরি করে নেব। চলেন আমরা তার পাশেই আমাদের যে জমিটা ছিল, জমিটার পাশেই আমরা ফার্মটা তৈরি করে নিব। তো বেশি কথা না বলে ফার্মটা তৈরি করতে যাই, আর এইভাবেই তৈরি করাই পুরোটা শেষ করে ফেলি। তো গাইস হবে হয়তো বা ওই দিক না যাই, এইটুকুই তৈরি করি। আর এখানে আমরা ভেড়া, তারপর গরু, তারপর আরও অনেক কিছুই তৈরি করে ফেলবো। আবার ভুলটা করছি গাইস, তো এদিক থেকে আগে প্রথমে আসি। সো গাইস, আমার দেখতেই পাচ্ছেন মাঝখানে আবার একটা অলরেডি ভেড়াই। গাইস অলরেডি আমাদের ফার্মটা তৈরি করা শেষ, আর এখন আমরা ছাগল ঢুকাবো গাইস, কিছু পরিমাণে ভেড়া। আর ভেড়াটা ভাবছি এখানেই ঢুকাবো। আর এভাবে আমাদের কিছু দুইটা কিন্তু খাবার ছিল, আর এই দুইটা খাবার নিয়েই আমাদের ছাগলগুলা গরুগুলা ঢুকানো লাগবে। আমার কাছে অনেক খাবারের শর্ট দেখে বর্তমান তোদের খাওয়াইতে পারলাম না গরু ছাগলগুলা। তো চলেন গাইস, কিছু পরিমাণে গরু দেখি ওইদিকে গরু আছে কিনা। অলরেডি হয়তো বা গরু স্পন হবে গাইস এদিক দিয়া, আর একটা গরু শুধু। আচ্ছা দেখি ওইদিকে আরও একটা পাই কি না, আশেপাশে তো দেখতেছি না গাইস। তো চলেন আগে এইটারে নিয়ে যাই, তারপর পরবর্তীতে যদি আরও পাওয়া যায় তো নিয়ে যাব। আগে এইটারে দেখেন গাইস কিভাবে গরুটা আসে। জাস্ট আমার সামনে খাবার ধরছি আর গরুটা আসতেছে, সুন্দরই লাগে বিষয়টা। তো মাইনক্রাফটের সাইকোলজি আমি বেশিটা বুঝি না, তারপরও জাস্ট ওরে আটকাই দিই। আর একটা নিয়ে আসা লাগবে, তো আরেকটা তো নিয়ে আসাই লাগবে গাইস। দেখি উপরে, আমার উপরে কিন্তু অনেক সময় গরু ছাগল স্পন হয়। তো না, এখন তো হয় নাই গাইস। তো এখন কি করে, আবার ওইদিকে যাওয়া লাগবে। না, এখানে তো হয় নাই আপাতত, আশপাশটা দেখলাম যে না হয় নাই। আচ্ছা এদিক হচ্ছে না, এদিকেও তো হয় নাই গাইস। দেখি যাক আবার ওইদিকে, যেদিক প্রথমে একটা গরু স্পন হয়েছিল ওইখানেই দেখি আবার এখানে মৌমাছির চাক গাইস। আর আমার উঠানে কিন্তু একটা মৌমাছির চাকে দেখলাম যে মধু পড়তেছে টোপে টোপে। আর ওই মধুগুলা কিভাবে আয়রন বেশি পরিমাণে হলেই আমরা কালেক্ট করতে পারবো। দেখতেই পাইতেছেন গাইস, অলরেডি এখানে আবার দুইটা গরু স্পন হয়ে গেছে। চলেন এই দুইটারেই নিয়ে যাই আপাতত। আর এই দুইটারেই আমরা মানে তিনটা হইলো না, এই তিনটারেই আমরা ব্রেড করব। ব্রেড করানোর পরেই
অনেকগুলো গরু অনেকগুলো ছাগল তৈরি করে ফেলবো। আর অফলাইনে আমি কিছু পরিমাণে পিক আবার মুরগি এগুলার ডুগায় রাখবো, কেননা ভিডিওটা অনেক বেশি যাতে লং না হয়ে যায়, তোমাদের সবাই যাতে বোরিং ফিল না হয়, তার জন্য আমার স্পেশালভাবে করা লাগবে। আরে ডুক না ভাই, ডুকে না কেন, গরুগুলা ডুক না, একটু আলাদা আলাদা দুইজনে একসাথে ঢুকতেছে। এগুলার বলদটা বলদেই, এগুলারে বলদ বলা হয় গাইস। গরু মানে তো আমাদের গ্রামের ভাষায় বলতে বলে, বলদ বলে না কি বলে, গরুর তো আর দুইটা দিলাম অলরেডি, এবার 4টে হয়ে যাব। আর রাত হয়ে গেছে, চলেন গাইস এখন আমরা ঘুমাতে যাই, আমাদের ফার্মটা বন্ধ করে দেই, দিয়ে পরবর্তীতে ঘুমাইতে যাব। আর আশপাশটা এরকমই করা হয়েছে, আর ওইদিকে গ্রামের এদিক তো আলো জ্বলতেছে। আর আমার এইখানে এখনো একটা কোনো কিছু তৈরি করা হয় নাই, শুধু খাবারের অভাবে আজকে খাবারটা তৈরি করা হইলো। তো চলেন গাইস আপাতত ঘুমাই যাই। সো গুড মর্নিং গাইস, সবাইকে সুস্বাগতম এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। আর চ্যানেলটা আমার অনেক কম পরিমাণে সাপোর্ট হইতেছে গাইস, দেখতেছি আমার চ্যানেলে অনেক কম পরিমাণে ভিউ, বুঝতে পাইতেছি না যে আমার নিজেরই ব্যর্থতা নাকি অন্য কিছু। আমি আমার নিজের ব্যর্থতাটা ফিক্সড করবো, কেননা স্বপ্ন আমার জাস্ট একটা ইউটিউবার হওয়া। আর আমি আপাতত এইটুকু চেষ্টা করবো, আমার যতটুকু চেষ্টা করার। আর তোমরা তোমাদের ভালোবাসাটা দেখাই দিও গাইস, যে আমার এই ছোট্টখাট্ট একটা স্বপ্নকে পূরণ করে দিও। তো টেক লাভ, আল্লাহ হাফেজ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হবে সবাইকে। আর সবাই যাতে যারা যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করবেন গাইস। আমরা অলরেডি আমাদের